বেকার সমস্যা সমাধানে সরকারি চাকরি একমাত্র সমাধান নয়, এক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন শিল্প বাণিজ্যের। আর এক্ষেত্রে সরকার ক্রমাগত উদ্যোগ নিয়ে চলেছে। বক্তা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শুক্রবার আগরতলা প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় সামিট অন এমএসএমইস ইন এনইআর ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন। উক্ত অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, মূলত ফুড প্রসেসিং এর উপর এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ফুড প্রসেসিং এর সাথে যুক্ত ডিজাইনিং, প্যাকেটিং, মার্কেটিং সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত রাজ্যে যে শিল্পগুলো রয়েছে তা আগামী দিনে কিভাবে দক্ষতা এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার লাগিয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে গোটা কর্মশালা। পাশাপাশি তিনি আরো বলেন, মূলত যে সমস্যা বর্তমানে বেকারদের মধ্যে চাকরির ব্যবস্থা করা, তা সমাধানের জন্য শিল্পের সম্প্রসারণ অত্যন্ত প্রয়োজন। আর বর্তমান সরকার রাজ্যের শিল্পের উন্নয়নে অনবরত কাজ করে চলছে। এটা ইন্ডাস্ট্রিজ দপ্তরের প্রয়াস। এখানে ফুড প্রসেসিং অর্থাৎ ফুড প্রসেসিং এর উপরে একদিনের সেমিনার। ফুড প্রসেসিং, প্যাকেটিং, ডিজাইনিং, মার্কেটিং, অলমোস্ট অর্থাৎ বাণিজ্যিকভাবে আমাদের রাজ্য, এটা পুরো নর্থ ইস্টকে নিয়ে আমাদের রাজ্য যেগুলো স্কোপ রয়েছে, যেগুলো আমাদের এখানে রিসোর্স রয়েছে, সেগুলোকে কাজে লাগানো, এগুলোকে যারা করছে সেগুলোকে আরও কী করে আপগ্রেড করা যায়, কী করে আরও টেকনোলজি ভালো নিয়ে আসা যায়, এইগুলোর উপরেই মূলত সেমিনার। তো এখানে এক্সপার্টরা থাকবে আর আধিকারিকরা রয়েছে। তো একটাই প্রয়াস যে রাজ্যে যেন আরও শিল্প স্থাপন হয় এবং রোজগারের এটাও একটা মাধ্যম। শিল্প ছাড়া এই যে আমাদের সমস্যা, যেটা সমস্যা সেটা সমাধান করা খুব মুশকিল, কারণ সরকারি চাকরি সব সমাধান হবে এরকম নয়। তো আজকে স্বনির্ভরের জন্য এটা একটা, আর এটা যারা করছে এটা হচ্ছে ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স নর্থ ইস্ট রিজন, যারা দেখে, তো এরা এই প্রোগ্রামটা করছে। তো ওনারা এর আগেও করেছেন অনেকগুলো কার্যক্রম, এটা ফুড প্রসেসিং করছে।